বন্ধুরা, মুম্বাইয়ের ঐতিহাসিক ওয়াংখেড়ে ক্রিকেট স্টেডিয়ামে ভারতীয় ব্যাটসম্যানরা এমন ঝড়ো ব্যাটিং করলেন যে ইংল্যান্ডের শক্তিশালী বোলিং আক্রমণ পুরোপুরি ভেঙে পড়ে। সেমিফাইনালের মতো বড় ম্যাচে ভারতীয় ব্যাটসম্যানরা একের পর এক 4 ও ছক্কা মেরে মাত্র 20 ওভারে 253 রানের বিশাল পাহাড় সম স্কোরও দাঁড় করিয়ে দেন। শুরু থেকেই ভারতের ব্যাটসম্যানরা আক্রমণাত্মক মেজাজে খেলতে থাকেন এবং ইংল্যান্ডের বোলারদের উপর লাগাতার চাপ সৃষ্টি করেন। মাঠের চারদিকে শটের বৃষ্টি নামিয়ে তারা দর্শকদের দারুণভাবে আনন্দ দেন। এরপর ইংল্যান্ড ব্যাটিং করতে নামলে ভারতীয় বোলাররাও দুর্দান্ত বোলিং করে ম্যাচের উপর পুরো নিয়ন্ত্রণ নিয়ে নেন। নিখুঁত লাইন লেন্থ এবং ধারাবাহিক চাপের ফলে ইংল্যান্ডের ব্যাটসম্যানরা স্বাভাবিকভাবে খেলতেই পারছিল না। ভারতের এই দুর্দান্ত পারফরমেন্স দেখে শুধু ভারতীয় ফ্যানরাই নয়, সীমান্তের ওপার থেকেও তীব্র প্রতিক্রিয়া আসতে শুরু করে। পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার শোয়েব আখতার, ইনজামামুল হক, ওয়াসিম আকরম এবং শাহিদ আফ্রিদি পর্যন্ত ভারতীয় দলের এই ভয়ঙ্কর পারফরমেন্স দেখে অবাক হয়ে যান। তারা বিশেষ করে সঞ্জু স্যামসন, শিবম দুবে এবং হার্দিক পান্ডিয়ার ঝড়ো ব্যাটিংয়ের প্রশংসা করেছেন। তাহলে বন্ধুরা, পাকিস্তানের এই সব দিগ্গজ ক্রিকেটাররা ভারতীয় দলের এই দুর্দান্ত পারফরমেন্স নিয়ে ঠিক কী বলেছেন, তাদের চমকে দেওয়া সেই সব বক্তব্যের সম্পূর্ণ ভিডিও আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তবে তার আগে আপনাদের এই ম্যাচে কার পারফরমেন্স সবচেয়ে বেশি ভালো লেগেছে নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। বন্ধুরা, মুম্বাইয়ের ঐতিহাসিক ওয়াংখেড়ে ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত টি-20 বিশ্বকাপ 2026-এর সেমিফাইনালে ভারত ও ইংল্যান্ডের মধ্যে দারুণ লড়াই দেখা যায়। ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি ব্রুক টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন এবং টিম ইন্ডিয়াকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান। ভারতের হয়ে ইনিংস শুরু করেন অভিষেক শর্মা ও সঞ্জু স্যামসন। শুরু থেকেই দুই ব্যাটসম্যান আক্রমণাত্মক মেজাজে খেলতে থাকেন। তবে অভিষেক শর্মা দ্রুত 9 রান করে আউট হয়ে গেলে ক্রিজে আসেন ঈশান কিষান মাঠে নেমেই দ্রুত রান তুলতে শুরু করেন এবং সঞ্জু স্যামসনের সঙ্গে দারুণ জুটি করেন। সঞ্জু শুরু থেকেই ইংল্যান্ডের বোলারদের উপর চাপ সৃষ্টি করেন এবং 4 ছক্কার বৃষ্টি নামান। পাওয়ার প্লে শেষে ভারতের স্কোর দ্রুত বাড়তে থাকে। ঈশান কিষান 18 বলে 39 রানের ঝড়ো ইনিংস খেললেও পরে আউট হয়ে যান। এরপর সূর্যকুমার যাদব ব্যাট করতে এসে কিছু আকর্ষণীয় শট খেললেও বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি। অন্যদিকে সঞ্জু স্যামসন দুর্দান্ত ছন্দে ব্যাটিং করে মাত্র 42 বলে 89 রানের বিস্ফোরক ইনিংস খেলেন, যেখানে ছিল 8টি 4 ও 7টি ছক্কা। তার এই ইনিংস ভারতের বড় স্কোরের ভিত গড়ে দেয়। এরপর মাঝের ওভারগুলোতে শিবম দুবে 25 বলে 43 রান করে দলের স্কোর আরও এগিয়ে নিয়ে যান। শেষের দিকে হার্দিক পান্ডিয়া ও তিলক ভার্মা দ্রুত রান তুলে ইনিংসকে দারুণভাবে ফিনিশ করেন। ফলে নির্ধারিত 20 ওভারে ভারত 7 উইকেট হারিয়ে 253 রানের বিশাল স্কোর দাঁড় করায় এবং ইংল্যান্ডের সামনে 254 রানের কঠিন লক্ষ্য দেয়। এই বড় লক্ষ্য তাড়া করতে নেমে ইংল্যান্ড শুরু থেকেই চাপে পড়ে যায়। ইনিংসের শুরুতেই হার্দিক পান্ডিয়ার বলে ফিল সল্ট আউট হয়ে গেলে ইংল্যান্ডের উপর চাপ আরও বেড়ে যায়। এরপর জস বাটলার ও হ্যারি ব্রুক কিছুটা সামলে খেলার চেষ্টা করলেও ভারতীয় বোলারদের নিখুঁত বোলিংয়ের সামনে তারা সহজে বড় শট খেলতে পারছিল না। ধীরে ধীরে ম্যাচ ভারতের দিকেই ঝুঁকে পড়তে থাকে। তবে শেষের দিকে ইংল্যান্ডের হয়ে জেকব বেথেল অসাধারণ লড়াই করেন। তিনি মাত্র 48 বলে 105 রানের দুর্দান্ত ইনিংস খেলেন এবং একের পর এক বড় শট মেরে ম্যাচের রোমাঞ্চ ফিরিয়ে আনেন। তার সঙ্গে শেষ মুহূর্তে জোফরা আর্চারও ছোট কিন্তু ঝড়ো ইনিংস খেলেন, মাত্র 4 বলে 19 রান করে ইংল্যান্ডকে জয়ের একেবারে কাছাকাছি নিয়ে যান। কিন্তু এত লড়াইয়ের পরও শেষ পর্যন্ত ইংল্যান্ড লক্ষ্য ছুঁতে পারেনি এবং জয়ের খুব কাছে গিয়েও মাত্র 7 রানে ম্যাচটি হেরে যায়। ফলে টিম ইন্ডিয়া দারুণ এক জয় তুলে নিয়ে টি-20 বিশ্বকাপ 2026-এর সেমিফাইনালে জায়গা করে নেয়। তবে ভারতের এই দুর্দান্ত পারফরমেন্স দেখে পাকিস্তানের অনেক কিংবদন্তি ক্রিকেটারও সত্যি অবাক হয়ে গেছেন। সেমিফাইনালের মতো বড় মঞ্চে ভারতীয় দলের এমন বিধ্বংসী ব্যাটিং দেখে তারাও প্রশংসা করতে বাধ্য হয়েছেন। প্রথমে পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামামুল হক বলেন, সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে 253 রান করা সত্যি অবিশ্বাস্য ব্যাপার। টি-20 ক্রিকেটে সাধারণত 180 থেকে 190 রানকেই ভালো স্কোর ধরা হয়, কিন্তু ভারত যেভাবে ব্যাটিং করেছে তা ছিল একেবারে ঝড়ের মতো। তার মতে, মাঠে দেখে মনে হচ্ছিল যেন ভারতীয় ব্যাটসম্যানরা ইংল্যান্ডের বোলারদের বিরুদ্ধে নয়, বরং তাদের সঙ্গে খেলছে।
বিশেষ করে সঞ্জু স্যামসনের ইনিংস তাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে। শুরু থেকেই যে আত্মবিশ্বাস নিয়ে তিনি একের পর এক কভার ড্রাইভ, পুল শট এবং বড় ছক্কা খেলছিলেন, তাতে বোঝা যাচ্ছিল তিনি বড় ইনিংস খেলতেই নেমেছেন এবং সেই ইনিংসই ভারতের বড় স্কোরের ভিত গড়ে দেয়। এদিকে পাকিস্তানের কিংবদন্তি ফাস্ট বোলার ওয়াসিম আকরাম বলেন, নিজের দীর্ঘ ক্রিকেট কেরিয়ারে তিনি অনেক বড় বড় ম্যাচ দেখেছেন, কিন্তু সেমিফাইনালের মতো চাপের ম্যাচে এত আক্রমণাত্মক এবং নিখুঁত ব্যাটিং খুব কমই দেখা যায়। তার মতে সঞ্জু স্যামসন শুরুতেই যে মজবুত ভিত তৈরি করেছিলেন, তার উপর দাঁড়িয়েই পরে শিবম দুবে এবং হার্দিক পান্ডিয়া শেষের দিকে তাণ্ডব চালান। বিশেষ করে দুবের বড় বড় ছক্কা এবং হার্দিকের দ্রুত রান ইংল্যান্ডের বোলারদের সম্পূর্ণ চাপে ফেলে দেয় এবং ম্যাচের গতি পুরোপুরি ভারতের দিকে ঘুরিয়ে দেয়। তার মতে এমন গভীর ব্যাটিং লাইন আপই বড় টুর্নামেন্টে একটি দলকে সবচেয়ে বিপজ্জনক করে তোলে। অন্যদিকে পাকিস্তানের সাবেক গতি তারকা শোয়েব আখতার বলেন, আজ ভারত যেভাবে ব্যাটিং করেছে তাতে ইংল্যান্ডের বোলারদের অবস্থা সত্যিই খারাপ হয়ে গিয়েছিল। এটা শুধু ভালো ব্যাটিং নয়, বরং পুরো ম্যাচ জুড়ে ভারতের সম্পূর্ণ আধিপত্য ছিল। তার মতে সেমিফাইনালের মতো ম্যাচে 253 রান করা কোনো সাধারণ বিষয় নয়। বিশেষ করে শেষের দিকে শিবম দুবে এবং হার্দিক পান্ডিয়া যেভাবে ছক্কার বৃষ্টি করেছেন, তাতেই ম্যাচ প্রায় তখনই ভারতের হাতেই চলে যায়। তিনি আরও বলেন, যদি ভারত এই ফর্ম ধরে রাখতে পারে তাহলে বিশ্বকাপ জেতার পথে তাদের থামানো যে কোনো দলের জন্যই খুব কঠিন হবে। পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শাহিদ আফ্রিদিও ভারতীয় দলের প্রশংসা করে বলেন, ভারত আজ সত্যিকারের চ্যাম্পিয়ন দলের মতো ক্রিকেট খেলেছে। বড় ম্যাচে স্বাভাবিকভাবেই চাপ থাকে, কিন্তু ভারতীয় খেলোয়াড়দের মধ্যে সেই চাপের কোনো লক্ষণ দেখা যায়নি। সবাই খুব আত্মবিশ্বাস নিয়ে খেলেছে এবং পরিকল্পনা অনুযায়ী ম্যাচকে এগিয়ে নিয়ে গেছে। আফ্রিদির মতে সঞ্জু স্যামসনের অসাধারণ ইনিংস ভারতের স্কোরকে বড় করতে বড় ভূমিকা রেখেছে, আর শেষের দিকে শিবম দুবে ও হার্দিক পান্ডিয়া যেভাবে ছক্কার বৃষ্টি করেছেন, তাতেই স্কোর খুব দ্রুত 250 পার হয়ে যায় এবং এত বড় স্কোরের পরে ম্যাচে ফিরে আসা যে কোনো দলের জন্যই খুব কঠিন হয়ে পড়ে। তো বন্ধুরা, আপনারা দেখলেন পাকিস্তানের এই কিংবদন্তি ক্রিকেটাররা ভারতের এই দুর্দান্ত পারফরম্যান্স নিয়ে ঠিক কী বলেছেন। এখন আপনাদের কি মনে হয়, এই ম্যাচে ভারতের ব্যাটিং পারফরম্যান্স কেমন লাগলো? আপনার মতামত অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এমনই ক্রিকেটের দারুণ আপডেট পেতে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।